गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपना राय ब्लग। आमार काछेर एबं दूरेर सकल बंधुदेर अनेक अनेक भालोबासा दिए भिडियोटा आज शुरू करछि सकाल थेके। सकाल थेके माने एखन 6:30 बाजे। तो एत सकाले तोमरा भाबछो एत सब्जी कोथा थेके निये एलाम। तो आमादेर घरेर पिछनेई ग्राम थेके सब्जी निये आसे, तो ओखानटाय जाई, माने रास्तार उपर बसे आर कि फुटपाते। तो এই সবজিগুলো না তাজা তাজা হয়, তার জন্য সকাল সকাল ছেলেকে স্কুলে দেওয়ার আগে হাজব্যান্ড ওয়াইফ আগে সবজি নিয়ে এলাম। তো কী সবজি নিয়ে এলাম দেখে বুঝতে পারছো, ধনেপাতা এনেছি, এটাও কিন্তু কিনে এনেছি, আজকের ফ্রি দেয়নি। এদিকে পালং শাক, ব্রকলি, বেগুন, আদা, সিম। শীতের সবজি বলতে এইগুলোই হয় না, তাই না? আর আমার না ঘরে আরও রয়েছে, কি যেন নামটা ভুলে গেলাম, বাঁধাকপি রয়েছে, সেই কবে এনেছি, এখনও ওটাও খাওয়া হয়নি। আর এইদিকে চন্দ্রমুখী আলু নিয়ে এলাম, ভাবলাম যে আবার যদি মাংস রান্না হয়, পেঁয়াজ নিয়ে এলাম, একটু আদা ওই জন্য নিয়ে এলাম। তো সেইগুলো একটু এখানে গুছিয়ে রেখে দেবো। আর আমার ছেলের জন্য এই দেখো কী এনেছে, আমারও প্রিয় খাবার আর আমার ছেলেরও প্রিয় খাবার, এটা কুল, এখানে এরা বলে বের। আর কাঁচা লঙ্কা এনেছি কিছু। তো যাই হোক, ব্রকলি এই বছরে কেনা হয়নি, ব্রকলি এরা প্রচুর দাম নেয়, 40 টাকা এক পিস নেয়। তো আজকে একটু কম দামে পেলাম, 20 টাকা এক পিস, তো তাই নিয়ে এলাম। তারপর বন্ধুরা দুপুরবেলা আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এই দেখো, কারণ আজ আমি সংসারের সমস্ত গণ্ডি বাইরে বেরিয়ে অবশেষে টাইম পেয়ে আজ একটু বাইরে বেরোবো। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, হাজব্যান্ডও 5টার সময় চলে এলো। তো আসার সঙ্গে সঙ্গে ওকে একটু চা দিলাম। ও বেশি চা খেতে চায় না, কারণ অফিসে ওইদিকে ওরা অনেক ঘন ঘন চা খায়, এখানে সেখানে যায় তো মিটিংয়ে, তো এই অফিস সেই অফিস, তো ওই জন্য ওর খাওয়া হয় না। ওর তো বাড়িতে কম খায়, তো আমি দেখলাম না আজকে দিই ঠান্ডা পড়েছে। আর এদিকে ছেলে দেখো কিন্ডার জয়েন কিনে এনেছে, তো এইটা পেয়েছে, তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিউট, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো আমার খুব ভালো লাগছিলো। আর এই বাবু কিন্ডার জয়েনের, বাবু না শুধু সমস্ত বাচ্চারা কিন্ডার জয়েন খেতে খুব ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, চাটা এনজয় করে তারপরে আমি রেডি হব। তো কোথায় যাব নিশ্চয়ই বুঝতে পারছো, পৌষ মাস এলেই তো সমস্ত জায়গাটায় কম বেশি মেলা শুরু হয়। তো আমি আজও মেলায় যাব। তো নিচে এমনি একটা জিন্সের মতো একটা কটনের প্যান্ট পরেছি, জিন্সের মতোই দেখতে, আর একটা হলো লাল চোরের রানি কালারের সোয়েটার পরেছি, বাস আর কোনো কিছু না। তো দেখো চলে এলাম মেলাতে। তো আমাদের অফিসের গাড়িতেই এসছি, এই মেলাটা আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে, মানে বাবুর স্কুলের পিছনটায়। তো ওই জন্য স্কুটিতে আর আসিনি, মানে বোলেরোতে এসেছি অফিসের গাড়িতে, কারণ ঠান্ডা লাগবে। আর এই দিকে দেখো কিরণের বেবিও চলে এসেছে, গুড়িয়া রানী। তো কিরণও আছে, এই দেখো ওরা ফটো তুলছিল, তো ওদের একটু ভিডিও নিলাম মা মেয়ের। তো ওর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, তারপরে আর একটা ফ্যামিলি আছে আমাদের কোম্পানিরই, মানে কাজ ওদেরকে দিয়েছে, তো ওরা আছে, ওদের একটা ফ্যামিলি নিয়ে ওরাও আছে। তো ওদের সঙ্গেও এখানে দেখা হবে। আর আমাদের বাড়ির পিছনে যে মেলাটা দেখেছিলাম, সেই মেলায়ও সেম ড্রেস, এই মেলায়ও সেম ড্রেস। তো তোমরা তো জানো, এর আগের মেলায়ও বলেছিলাম যে এইসব আমি ড্রেস পরি না, যদিও দেখতে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আগে অনেক পরেছি বিয়ের আগে, এখন আর এসব পরতে ভালো লাগে না, এখন ওয়ান পিসই আমার ভালো লাগে। তো যাই হোক, এখানে এসে কিরণ তো অনেক কেনাকাটা করছে, ও যা কিনছে, মানে প্রথমবার বেবি হয়েছে মেয়ে, তো মেয়েটার জন্য এটা ওটা কিনছে। তো আমি ওকে বলছি এখন ছোট, এখন কিনছো? বলছে না দিদি একটু ভালো লাগছে। তো যাই হোক, এইদিকে দেখো ঘরের দরজায় চাবি রাখার এইগুলো রেখেছে, খুব সুন্দর, তোমার খুশি মতো তুমি নাম লিখতে পারো। তো চাবি রিং আছে, অনেক কিছু আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এইদিকে যে ছোটো ছোটো পুতুলগুলো, এই যে চাবি রিংগুলো না, এইগুলো আমার এতটা ভালো লেগেছে কি বলবো, দুর্দান্ত। মেলায় সব থেকে সেরা আমার এই জিনিসটা লেগেছে, কিন্তু আমি কিনিনি, কিনলে ওই বাবু আবার নষ্ট করে দেবে, কি করব। আর আমি কিনে এগুলো ওই জন্য আর ইচ্ছে করে কিনিনি, কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে দেখতে। তো এক পিস চাবির এই রিংগুলো 60 টাকা না 70 টাকা চেয়েছিল, তো আমি আর নিইনি, কারণ আমাদের ওই দিকে নিশ্চয়ই কম দাম হবে, তোর এত টাকা দেখিয়ে নেবে, ওই কারণে আর নেওয়া হলো না। তো যাই হোক, কিরণ এখান থেকে অনেক কিছু কিনলো ওর বাচ্চার জন্য, মানে বেবির জন্য। আর ওর মেয়েকে দেখলে আমারও খুব ভালো লাগে, বাচ্চাদেরকে কার না ভালো লাগে না, তাই না? তারপরে আবার যদি মেয়ে হয়, যেহেতু আমার মেয়ে নেই, যার মেয়ে নেই তার মেয়ে দেখলেই ইচ্ছা করে তাকে কোলে নিতে। তো যাই হোক, খুব ভালো লাগছিলো। আর বাবু না ওইদিকে এসেই জাম্পিং করছে, তো মানে প্রায় আধা ঘন্টা ধরে জাম্পিং করছে। আর এই দেখো আর একটা ফ্যামিলি যারা এসেছে ওরাও চলে এসছে।
তো কিরণের মেয়ে ওর কোলে আছে এখন, ও এখন এখানটায় ড্রেস দেখছে। এই যে এর নাম হচ্ছে শশী। এর অনেক আগের ব্লগে ওকে দেখেছো তোমরা, সেই গরমের দিনে ছিল, মাঝখানে ও বাড়িতে গিয়েছিল। ওর বাড়ি না দেওঘর, শিব ঠাকুরের যে একটা মন্দির আছে না দেওঘর, ওই দিকটায়। তো আর এই দিকে দেখো, এই টপটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু সাইজ ছিল না, ওই কারণে আর নেওয়া হলো না। আর এইদিকে এই চুড়িগুলো খুব সুন্দর ছিল মাত্র 150 টাকায়, আর এই চটিগুলো ছিল 200 টাকা, আর ওই সাইডে চটিগুলো ছিল 300 টাকা। তো আমি এই 200 টাকার কম দামেরটাই খুঁজে বের করলাম, কারণ কদিন আর পরা হয় একটা চটি, তাই না? তো আমি কিরণ দুজনেই সেম কালারের জুতোটা নিলাম আর কি। এই কারণে নিলাম, মাঝে মাঝে শাড়ির সঙ্গে পরা যাবে, আবার ওয়ান পিস গাউনের সঙ্গেও পরা যাবে, বিয়ে বাড়ি পার্টি ফাংশনেও পরা যাবে। কারণ কম দাম হলে মানে 200 টাকা, তার জন্য বলছি না, মানে একটু ডিজাইন আছে, একটু চমকদার আছে, রাতের বেলা বেশ লাইটিং করবে। তো যাই হোক, ও দুটো নিল, ওর জায়ের জন্য নিল, আর এই দেখো এইটা আমি নিলাম। তো বেশ ভালো লাগছিলো দেখতে। ও পিঙ্ক কালার, ঘরে গিয়ে তোমাদের আর একবার শেয়ার করব। আর ওইদিকে 300 টাকা ছিল একই জিনিস, কিন্তু কিসের জন্য ওইটা এরকম হলো ওটা আমি বুঝতে পারিনি। হয়তো একটু চওড়া ছিল সাইডে, এই সাইডে, তার জন্য হয়তো এইটার দাম বেশি। তো যাই হোক, ওইটা নেওয়া হয়ে গেল যখন, তখন এইটাই মাথায় ঢুকলো। তো এখন আর পাল্টালাম না, শুধু আমি তো এমনিতে এইসব জুতো বেশি পরি না না, তো আমি ওই এমনি পা ঢাকা যে জুতো টাইপের আছে ওইগুলোই বেশি রাস্তাঘাটে ইউজ করি। আর এখানটায় মেলা মানেই দেখো ফার্নিচার, এখন সমস্ত জায়গায় আমাদের বাংলাতেও মেলা হলেই ফার্নিচার চলে আসে। তো যাই হোক, ফার্নিচার অনেক সুন্দর সুন্দর এসেছিলো কাঠের। তো আর ছেলেটা এদিকে বিরক্ত করছিল, বলছিল মাম্মা আমার খিদে পেয়েছে, জাম্পিং করেছে যেহেতু আর মেলায় আসবে সেই তাড়ায় ও না সন্ধ্যাবেলা সেইভাবে খাবার খায়নি, শুধুমাত্র অনলি কিন্ডার জয়েন্ট খেয়ে বেরোলো। আর এইদিকে না এই ছোট ছোট কড়াইগুলো আমার খুবই পছন্দ ছিল। আর এই জুতোটা দেখছো আমি ঘরে পরি, এটা আমি অনলাইনে কিনেছি 250 টাকা, এরা চায় 350 টাকা। তো তাই ভেবে আর নিলাম না। আর এখান থেকে একটা কানের খুব পছন্দ হলো, ভাবলাম একটা কানের নিয়ে যাই। আমি মেলায় যাব, একটা কানের নেব না, এটা তো হতে পারে না, তাই না? আর এদিকে বাবুর খিদে পেয়েছে, এখান থেকে বার্গার পিৎজা সব অর্ডার করা হলো, এগুলো বাবু এখানে খাবে। আর ওর পাপা বলছে তুমিও এক পিস খেয়ে নিও, কারণ এতটা ও খেতে পারবে না। তো ওর সঙ্গে আমি এক পিস পিৎজার একটা বাইট খেয়ে নিলাম, মানে একটা স্লাইস খেয়ে নিলাম। তো আর এইদিকে দেখো বসে রয়েছে জলের বোতল নিয়ে, আর এই যে বার্গার নিয়ে। তো বার্গারটা আমার অতটা পছন্দ হয় না, বাবু ওটা খাবে, খাওয়ার পর তারপর আমি খাবো। আর আমি ওইদিকে আচার কিনতে যাব এখন, কারণ ওই সাইডে সুন্দর সুন্দর আচার এসেছে। তো ওর পাপাকে বললাম বাবু ওইটা খেতে থাকুক, ততক্ষণে আমরা চলো আচার নিয়ে আসি। এই দেখো লঙ্কার আচার, এইটা আমলকির আচার, এইটা গোটা আমলকির আচার। তো বেশ ভালো আচার, দেখলে মুখে জল চলে, সেটা রসুনের আচার। আর এইটা ছিল আমের আচার, এইটাও আমের আচার, ঠিক আছে। এত সুন্দর সুন্দর আমের আচার, আর কি বলবো, এইটা কি নাম আমি জানি না এদের এখানে। আর এইটা হচ্ছে আদা রসুনের আচার, এইটা হচ্ছে আমড়ার আচার। আর এইটা হচ্ছে বাঁশের যে কচি কচি বাঁশ হয় না, সেই বাঁশের আচার। আমি শুনে অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আর এইটা কাঁঠালের আচার, এটা ওলের আচার, সরি, ওইটা কুচি কুচি কাটা, ওটা ওলের আচার। এইটা আমলকি, এইটা হচ্ছে কাঁঠাল। তো যাই হোক, এখানে আচারগুলো এরা খুব ভালো বানায়, যদিও আমাদের বাঙালির থেকে এদের আচারগুলো আমারও খুব ভালো লাগে। এটা তেঁতুলের আচার। তো আচারের এই ভিডিও ভয়েস দিতে গিয়ে আমার মুখে জল চলে এসছে। তোমাদের কাদের কাদের আচার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর মেলা শেষ করে চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে খেতে। তো সেইভাবে খাবার কিছু পাইনি, ওই ধোসা প্লেন খাবারই খাচ্ছিলাম আমরা। এরা তো কেউ ননভেজ খায় না, ওদের হাজব্যান্ডরা ছাড়া, ওই কারণে ওদেরকে নিয়ে কোথাও গিয়ে ননভেজ খাওয়া হয় না। আর আমরা বাঙালিরা দেখবে কোথাও খেতে গেলে ননভেজটাই আগে পছন্দ করি। তো যাই হোক, আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো, কিন্তু ওরা খাবে না, ওই কারণে ওদের সামনেই আমি কি করে খাবো বলো। তো তার জন্য আমরা সবাই মিলে ধোসা অর্ডার করলাম। অর্ডার করার আগে সব বাচ্চাগুলো মানে হাল্লা মাছাচ্ছিল। ওর ছিল, শশীর ছিল 2 মেয়ে, আমার ছেলে, আর এইদিকে কিরণের মেয়ে, সবাই মিলে বেশ মজা করলাম। আর হাজব্যান্ডরা ওই সাইডে আমাদের পিছনে বসেছিল। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে শশী, তোমাদেরকে তো বললাম। আর ওর বোন ওই যে পাশে বসে এসে বেড়াতে এসেছে, ও থাকে দুবাই, টুপি পরেছে যে। তো হাজব্যান্ড ওর বাচ্চা ছেলে আর কি নিয়ে দুবাই থাকে। তো ও বেড়াতে এসছে 1 মাস ইন্ডিয়াতে, তো তার জন্য দিদির বাড়ি এসেছে। আর এইদিকে দেখো আমরা মেলা থেকে বাড়ি চলে এলাম তারপর। আর এই যে আচারগুলো নিয়েছি,
অনেক কিছু আচার। আর এই যে ছোট্ট একটা বালতি কিনেছি বন্ধুরা, এই ছোট বালতি আমার বোনের মেয়েকে দেবো আর আমার ছেলে নেবে, তো 3টে বালতি কিনেছি। তো খুব সুন্দর সুন্দর কিউট কিউট এই বালতিগুলো দেখে খুব পছন্দ হলো, তাই নিয়ে এলাম। তো ছোটো ছোটো এরকম থালা বাসন আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর এই একটা কানের নিয়েছি আমি, আর জুতোটা নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এমতো অবস্থায় যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, টাটা।